গাইস কিবোর্ড কিন্তু আমরা অনেক প্রকার ইউজ করেছি এবং কিবোর্ডগুলো কিন্তু অনেক রকমের হয়। যেরকম এই জাতীয় যে কিবোর্ডগুলো দেখছেন এরকম কিন্তু কিবোর্ড হয়, বাট আজকে এমন একটা কিবোর্ড নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যেটা কিন্তু এইগুলোর সাথে ম্যাচ করে না। মানে কিবোর্ড ঠিকই কিবোর্ডের মতোই দেখতে, সবকিছু সেম, কিন্তু এই কিবোর্ডটার নাম হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। মেকানিক্যাল কিবোর্ড কিন্তু অনেকের নাম শুনেছেন, কিন্তু হয়তো বা আপনি প্র্যাকটিক্যাল ইউজ করেননি বা প্র্যাকটিক্যাল কেমন হয় সেটা জানার ইচ্ছা রয়েছে, তাহলে আপনি সঠিক ভিডিওতেই এসেছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি মেকানিক্যাল কিবোর্ড কেমন হয় এবং মেকানিক্যাল কিবোর্ডের ফিল কেমন। আর তার পাশাপাশি আজকে যে কিবোর্ডটা আমি আনবক্স করব সেটা হচ্ছে এইচপির তরফ থেকে একটা মেকানিক্যাল কিবোর্ড, যার নাম হচ্ছে মেকানিক্যাল গেমিং কিবোর্ড GK320 এবং খুবই পপুলার কিন্তু একটা কিবোর্ড। অ্যামাজন, ফ্লিপকার্টে আপনি অ্যাভেলেবেল সবসময় মোটামুটি পেয়ে যাবেন এবং এর দাম মোটামুটি 1500 থেকে 1600 টাকার মধ্যে থাকে। কিন্তু আমি গ্রেট ইন্ডিয়ান সেলে এটাকে মাত্র 1100 টাকায় কিনেছি এবং এটাকেই আজকে আমি আনবক্স করে দেখাবো যে কিবোর্ডটা ইউজ করতে কেমন লাগে। এই হলো সেই কিবোর্ড এবং এখানে কিন্তু নামটি আপনি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে বক্স এবং বক্সের ওপর কিছু কি স্পেসিফিকেশন লেখা রয়েছে, এগুলো আলাদা করে বলার দরকার নেই, আপনারা সবাই জানেন, বাট তার উপর আমি বলে দিই যে এখানে 104টা কিন্তু ফুল সাইজ কিবোর্ড এটা, এবং তার পাশাপাশি কিন্তু আপনার যে বাটন প্রেস করবেন তার কিন্তু লাইফ স্প্যান রয়েছে 50 মিলিয়ন টাইম, অর্থাৎ একটা বাটন আপনি 50 মিলিয়ন টাইম পর্যন্ত কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। এবং এটা কিন্তু উইন্ডোজ এবং ম্যাক দুটো ভার্সনেই কিন্তু সাপোর্ট করে। সো আপনার কাছে উইন্ডোজ ভিস্টা থেকে শুরু করে 98 থেকে শুরু করে আপনার কাছে উইন্ডোজ 11ও যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আরামসে এটাকে কাজে লাগাতে পারবেন। প্রাইস এখানে লেখা রয়েছে 3996 টাকা, কিন্তু যেরকম বললাম মাত্র 1100 টাকায় পেয়ে গেছি, বিরাট একটা ডিলে। এবং এটারই আজকে আনবক্স করে আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি কিবোর্ডটা কেমন। ঠিক আছে, সো চলুন দেখে নিই কিবোর্ডটা। ওকে, সো এই হচ্ছে আমাদের কিবোর্ড এবং আপনারা দেখছেন কিন্তু কিবোর্ডের উপরে এই ধরনের RGB আলো দেখা যাচ্ছে, তার মানে RGB কিবোর্ড তো থাকবেই। এবং ওপরে লেখা রয়েছে গেমিং কিবোর্ড। ঠিক আছে, সো মেকানিক্যাল প্লাস গেমিং দুটো ধরনেরই কিন্তু আমাদের যে ফিল সেটা কিন্তু দেবে এই একটা কিবোর্ডই। সো আমরা জাস্ট একটু এটা দিয়ে আনবক্স করে নিই অ্যান্ড এটাকে জাস্ট ওপেন করি। ওকে, সো ওপরে কিছু আমরা ম্যানুয়াল দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রোডাক্ট নোটস এবং কিছু ম্যানুয়াল, যেগুলো আমাদের সেরকম দরকার নেই। সো এটাকে আমরা সাইডে রাখি অ্যান্ড এইটা হচ্ছে আমাদের মেন কিবোর্ড, যেটা এখন এখান থেকে বেরিয়ে আসছে। ওকে, সো আমরা বক্সটাকেও সাইড করে দিই, বক্সটা আমাদের লাগবে না। বক্স কন্টেন্ট যেমন দেখালাম এরকম রয়েছে, তার সাথে কিন্তু একটা কি ক্যাপ রয়েছে, এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কিগুলোকে তুলতে পারেন বা চেঞ্জ করার সময় কাজে লাগবে। অ্যান্ড এখানে এইচপি লেখা একটা কাপড় দিয়ে এটাকে রাখা রয়েছে। ওকে, সো যেমন দেখছেন এরকমই কিন্তু একটা ফুল সাইজ কিবোর্ড এবং কিবোর্ডগুলোর টিপলে দেখুন এরকম একটা আওয়াজ হয়। সো সাধারণ কিবোর্ডের মতো কিন্তু নর্মাল আওয়াজ হয় না, এটার কিন্তু আওয়াজটাই আলাদা। আর মেকানিক্যাল কিবোর্ডের আওয়াজগুলো এরকমই হয় এবং ব্লু সুইচ ইউজ করা হয়েছে এবং ব্লু সুইচের আপনারা যে আওয়াজ এবং যে ফিল সেটা দেখতেই পাচ্ছেন। এবং যে কেবলটা ইউজ করা রয়েছে এটা কিন্তু ব্রেডেড কেবল না, কিন্তু যথেষ্ট কিন্তু হাই কোয়ালিটির কেবল, গোল্ড প্লেটেড কিন্তু USB ব্যবহার করা হয়েছে। সো যার জন্য কিন্তু এটার লংজিভিটি অনেক বেশি হবে। এবং তার পাশাপাশি এখানে কোনো রকম ব্রেডেড ইউজ করা হয়নি, বাট কেবলের যা কোয়ালিটি আছে সেটা কিন্তু দারুণ সুন্দর, তার কারণ দেখতেই পাচ্ছেন বহুত মোটা কিন্তু একটা কেবল এখানে ইউজ করা হয়েছে। এবং আমরা যদি কি এখান থেকে তুলতে যাই তো সেক্ষেত্রে আমরা এই কি ক্যাপটাকে ইউজ করতে পারবো খুব সহজেই, এবং জাস্ট কি ক্যাপটাকে এরকম লাগিয়ে জাস্ট তুললেই কিন্তু এরকমভাবে কি আমাদের হাতে চলে আসবে। এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু সুইচ রয়েছে এবং ব্লু কিন্তু এখানে কালার দেওয়া রয়েছে। এবং আপনারা যদি এই কিটাকে আবার বসাতে চান জাস্ট এরকম খুলে নিয়ে এখানে বসিয়ে একটা প্রেস করে দিলেই কিন্তু কিটা এখানে আবার লেগে যাবে। সো এতটাই কিন্তু সিম্পল। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এর যে RGB এফেক্ট রয়েছে সেগুলো একবার চেক করে দেখবো যে এটার RGB এফেক্টগুলো কেমন। ওকে, সো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি দু ধরনের কিবোর্ড হাতে নিয়ে রয়েছি, একটা হচ্ছে এইটা নর্মাল আমার কিবোর্ড এবং এইটা হচ্ছে আমার বর্তমান মেকানিক্যাল গেমিং কিবোর্ড। সো এটার কিন্তু RGB এফেক্ট অলরেডি দেখা যাচ্ছে এবং আমি যদি কি প্রেস করি এর ফিলটাও কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। সো এর RGB এফেক্ট কী কী রয়েছে চলুন একবার দেখে নিই, তার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। চলুন এগিয়ে আসুন। ওকে, সো যেমনটা দেখছেন এখানে কিন্তু আমার কিবোর্ডটা অলরেডি জ্বলছে এবং এটা কিন্তু একদম স্ট্যাটিক লাইট জ্বলছে। এরপর আমি যদি এখানে ফাংশন বাটন রয়েছে FN+1 প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমার এক ধরনের কিন্তু কিবোর্ড লেআউট জ্বলছে, মানে জাস্ট গেমিংয়ের জন্য। সো গেমিংয়ের জন্য যেহেতু গেমিং কিবোর্ড এটাকে বানানো হয়েছে যার জন্য কিন্তু গেমিং লেআউটও এখানে দিয়েছে। সো আমি যদি FN+2 ক্লিক করি সেক্ষেত্রে আরও একটা নতুন
লেআউট হচ্ছে, 3 প্রেস করলে নতুন লেআউট, 4 প্রেস করলে নতুন লেআউট, 5, 6, 7, 8 আলাদা আলাদা কিন্তু লেআউট এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং FN+9 করলে কিন্তু আপনার পুরো কিবোর্ডের যে মানে RGB সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপরে আরও কিছু অপশন রয়েছে, যেরকম FN+ ইনসার্টে ক্লিক করলে এখানে কিন্তু নতুন এক ধরনের যে সিস্টেম বা নতুন এক ধরনের যে এফেক্ট সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যদি আবার আমি FN+ ইনসার্ট করি সেক্ষেত্রে কিন্তু আরেকটা নতুন ধরনের যে মানে লেআউট সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। যেরকম এটাতে কিন্তু আমি যে কিবোর্ডের মানে কিয়ের ওপর প্রেস করছি সেই কি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমি যদি একসাথে সবগুলো এরকম প্রেস করি তাহলে দেখুন সেই কি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আবার যদি আমি FN+ ইনসার্ট করি সেক্ষেত্রে কিন্তু আলাদা নতুন ধরনের লেআউট আপনি দেখতে পাচ্ছেন। সো এরকম দেখুন ব্রিদিন একটা এফেক্ট কিন্তু হচ্ছে, ঠিক আছে। এটাকে আবার বাড়ানো কমানো যায়। FN-এ ক্লিক করে ডান দিকে ক্লিক করলে এটা কিন্তু বাড়তে থাকে, মানে স্পিড বাড়ে। FN-এ ক্লিক করে বাঁদিকে চাপলে কিন্তু মানে লেফট অ্যারো ক্লিক করলে ব্রিদিন এফেক্টের যে মানে এফেক্টের স্পিড সেটা কিন্তু কমে যায়। আমরা বাড়িয়ে রাখি। আবার আমরা যদি ফাংশনে ক্লিক করে যদি ইনসার্টে করি সেক্ষেত্রে কিন্তু আলাদা ধরনের আপনি নতুন ধরনের যে এফেক্ট সেটা কিন্তু দেখতে পাবেন। আবার FN-এ ক্লিক করলে ডেল, এন্ড, হোম, পেজ আপ, পেজ ডাউন এরকম করলে কিন্তু আপনি আলাদা আলাদা ধরনের কিন্তু যে মানে ইফেক্ট RGB সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। সো সবগুলো আলাদা আলাদা করে দেখানো সম্ভব না, যার জন্য আমি একটু একটু করে চেষ্টা করলাম যে কিভাবে আপনি RGB এফেক্ট চেঞ্জ করতে পারবেন সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এবং নানা ধরনের কিন্তু RGB এফেক্ট আপনি এই কিবোর্ডের পেয়ে যাবেন। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যান্টি ঘোস্টিং চেক করবো। অর্থাৎ অ্যান্টি ঘোস্টিং মানে হচ্ছে আপনার একসাথে কতগুলো কি প্রেস করা যাচ্ছে এবং কোনো কি যদি প্রেস করতে করতে অফ হয়ে যায় মানে প্রেস না নেয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কতগুলো অ্যান্টি ঘোস্টিং কি রয়েছে নাকি সবগুলো অ্যান্টি ঘোস্টিং রয়েছে। সমস্ত কিছু কিন্তু আপনি এখন চেক করলে বুঝতে পারবেন। এছাড়া আমরা কিছুটা টাইপিং টেস্ট করব বা টাইপিং চেক করব, সেক্ষেত্রে কিন্তু আপনারা টাইপিং করার জন্য ধারণা পেয়ে যাবেন। মানে যারা টাইপিং করার জন্য পার্সোনালি কিবোর্ডটা নিতে চাইছেন তার জন্য কেমন হবে। বাট আমি এটাকে অনেকদিন ধরেই ইউজ করছি এবং আপনাদের জন্য তো প্রায় 7 দিন পরে ভিডিও বানালাম। সো 7 দিন আমার একবারও মনে হয়নি যে এটা টাইপিংয়ের জন্য সেরকম অ্যাপ্রোপ্রিয়েট না, বা আপনার যদি মনে হয় গেমিং খেলবেন বা মানে গেমিং করবেন সেক্ষেত্রে গেমিংয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, মানে এরকম আমার একবারও মনে হয়নি। সো সব কিছু কিন্তু আপনি দারুণভাবে এটাকে ব্যবহার করতে পারবেন এবং লেটেন্সি কিন্তু খুবই কম। মানে এই যে কিবোর্ডগুলো রয়েছে না, এই কিবোর্ড আমি এটারও কিন্তু HP কিবোর্ড, ঠিক আছে, তারপরেও এটার যে লেটেন্সি তার থেকে কিন্তু এটার লেটেন্সি অনেক কম। সো যার জন্য কিন্তু এটাকে ইউজ করে আমি গেমও ভালো খেলতে পারছি, প্লাস টাইপ করেও কিন্তু অনেক রকম আমি বেনিফিট পাচ্ছি। তো চলুন একবার দেখে নিই যে অ্যান্টি ঘোস্টিং মানে কতগুলো কি রয়েছে। ওকে, সো আমরা এখন কিন্তু অ্যান্টি ঘোস্টিং সাইটে রয়েছি। এবার জাস্ট আমরা যদি টাইপ করি তাহলে আপনি দেখতে পাবেন যে 1 2 3 4 5 6 7 8 মানে আমার হাত কম পড়ে যাবে। ওকে, 1 2 3 4 5 6 6টা কি কিন্তু আমি একসাথে প্রেস করতে পারছি এবং বাকি কিন্তু আমি প্রেস করতে পারছি না। ওকে, সো 1 2 3 4 5 6 6টাই কিন্তু আমি সিঙ্গেল টাইমে প্রেস করতে পারছি। ওকে, সো টাইপিং আমরা এখানে জাস্ট একটু চেক করে নিই। ওকে, সো এখানে আপনি বুঝতে পারলেন যে অ্যান্টি ঘোস্টিং এবং আপনার টাইপিংয়েও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আপনারা কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে করতে পারবেন। এবং যেহেতু ব্যাকলিট কিবোর্ড, আপনি রাতেও যদি ঘরে লাইট অফ করে আপনার কোনো কাজ করতে চান কিবোর্ডে সেক্ষেত্রে কিন্তু আরামসে করতে পারেন। আর আমি কিন্তু এটাকে খুব বেশি এনজয় করি। অর্থাৎ রাতের বেলা যখন আমি কোনো কাজ করি, এডিটিং করি বা যে কোনো কিছু করি, আমি কিন্তু ব্যাকলিটটা অন করে রাখি এবং যার জন্য কিন্তু আমার রাতের বেলা কাজ করতে অনেক সুবিধা হয় এবং সহজেই আমি খুঁজে পাই যে কোন কি কোথায় রয়েছে। সো এটা কিন্তু অনেক দারুণ একটা বড় বেনিফিট এবং এই দামে মানে বিশাল একটা ব্যাপার। এক তো মেকানিক্যাল কিবোর্ড, ব্লু সুইচ, তারপরে কিন্তু গেমিং কিবোর্ড এবং তার পাশাপাশি ব্যাকলিট রয়েছে এবং এত বেশি এফেক্ট রয়েছে। হ্যাঁ, অন্যান্য কোম্পানিও রয়েছে বাট HPর ট্রাস্ট কিন্তু খুব কম রয়েছে। মানে এই দামের প্রাইস রেঞ্জের কথা বলছি। এখানে আপনি অনেকগুলো কিন্তু কোম্পানি পেয়ে যাবেন, রেড গিয়ার পেয়ে যাবেন, কসমিক বাইট পেয়ে যাবেন, অ্যান্ডি স্পোর্টস পেয়ে যাবেন, বাট HPর যে ট্রাস্ট এবং এর যে আফটার সেল সার্ভিস এরকম কিন্তু খুব কমই পাবেন। সো ওভারঅল যদি আমি বলতে চাই আপনাদের, সেক্ষেত্রে আপনাদের এটাই বলবো যে আপনারা চাইলে কিন্তু চোখ বন্ধ করে কিবোর্ডটা নিতে পারেন। তার কারণ এই কিবোর্ডটা কিন্তু আমি প্রথম কিনিনি, তার কারণ এর আগেও আমি কিন্তু 2020 সালেও এই কিবোর্ডটা কিনেছিলাম এবং ভাইয়ের জন্য কিনেছিলাম এবং বর্তমানে এটা আমার জন্য কিনলাম। সো প্রায় বহুদিনের কিন্তু একটা অভিজ্ঞতা থেকে বলছি, আপনি চোখ বন্ধ করে কিবোর্ডটা কিনতে পারেন এবং যদি ভালো ডিল পান, মানে 1300-1400 টাকার মধ্যে যদি ভালো ডিল পান, তবে কিন্তু আপনি চোখ বন্ধ করে এই কিবোর্ডটা নিতে পারেন। আমার
পার্সোনালি 1100 টাকা পড়েছে, বাট সেটা কপাল জোরে কয়েক মিনিটের জন্য ছিল, তারপর আর থাকেনি। সো ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।